ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি বলবো, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আজকে সকালে 10:30টায় আমার গ্রামের বাড়ি রাউজানে 50-60 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উঁচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ওখানে কেউ থাকে না, আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে, আমাদের 2টা বিল্লা, আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিল্লা, আমার চাচাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিল্লা, তারাও প্রবাসে থাকে। সম্পূর্ণ ঘরের মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে গিয়ে গান পাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেবানোর জন্য, এবং স্থানীয় আমাদের রাউজান উপজেলার ওসি সাহেব এটি ভিজিট করেছেন। আমি বিষয়টি বলতে চাই, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাদের পুরো ওয়ার্ল্ডে যে সিআইপিরা আছে, প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত 30 বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটেছে। রাউজানে নয়, শুধু পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এইভাবে অত্যাচার চলতেছে। তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায়? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার পরিচয় একটাই, আমি প্রবাসীদের সেবায় আজকে 30 বছর ধরে নিজেকে নিয়োজিত রেখেছি। আমার হাত ধরে হাজার হাজার প্রবাসী দেশে বিদেশে উপকৃত হয়েছে। আজকে যদি আমার বেলায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে এখানে আমার আর কোনো ভাষা নেই প্রকাশ করা। 25 দিন আগে আমার গ্রামের বাড়ি রাউজান গহিরা চৌমুনিতে আমার একটি মার্কেট আছে, সেখানে বনফুল সহ স্টেশনারি দোকান সহ আমার ভাড়াটিয়াকে গালিগালাজ করে ভাঙচুর করে এই দোকানগুলি বন্ধ করে দিয়েছে। আজ পর্যন্ত তারও কোনো সুষ্ঠু বিচার আমি পাইনি। আমি প্রবাসীদের সাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, আমি প্রবাসীদের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীগণদের সাথে দেখা করেছি। সেটি কি তাহলে আমার অপরাধ হতে পারে কিনা? আমি তো কোনো রাজনৈতিক পরিচয়ে আমি কোথাও যাইনি। আমি প্রবাসীদের সেবক হিসাবে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সরকারের সাথে কাছে তুলে ধরার জন্য আমি গিয়েছি। তাহলে আমার বেলায় আজকে যে ঘটনা ঘটেছে সেটি কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না।